মহাপ্রভু কি না উনি হচ্ছেন থোর মোচা খাওয়া ঠাকুর? এছাড়া মহাপ্রভুর চরিত্র সম্বন্ধে কিছু আমরা বোঝার চেষ্টা করি না। বাঙালি জাতির অধঃপতনের একটা বড় কারণ হচ্ছে বাঙালিরা চৈতন্য চরিতকে ঠিক মতো না বুঝে কেবল আর কেবল মহাপ্রভুকে একটা থোর মোচা খাওয়া ঠাকুর বানিয়ে রেখে দিলেন। মহাপ্রভু কি করেন না থোর মোচা খান, নিতাইচাঁদ কি করেন না মালসা ভোগ খান। চৈতন্য চরিতকে বোঝার চেষ্টা করবেন। মহাপ্রভু যদি এটাই বলতেন যে অহিংসা পরম ধর্ম, তাহলে যখন চাঁদ কাজী খোল করতাল ভাঙলেন, তাহলে মহাপ্রভু বলতে পারতেন অহিংসা পরম ধর্ম, রে হিংসা করিস নি, তোরা কাজ কর, ভাঙা খোল করতাল নিয়ে এ গ্রাম নবদ্বীপ ছেড়ে অন্য গ্রামে চল, আমরা চলে যাই। বলতে পারতেন মহাপ্রভু? বলেছেন? বলেন। কি বলেছেন? যে আমার খোল ভেঙেছে যে আজই ফাড়িব তার বক্ষমুই, তার বুক ফেরে দেব আজকে আমি, চল রাস্তায় দেখি। কত বয়স মহাপ্রভুর তখন? মাত্র 17 বছরের একটা ব্রাহ্মণ যুবক পুরুষ, উচ্চতা 6.5 ফুটের উপরে, সিংহস্কন্ধ, কাঁচটা চওড়া। মহাপ্রভু সিংহ বক্ষ, বক্ষটা খুব উঁচু। যে সিংহটির যদি জন্ম না হতো ভারতবর্ষে, এই সিংহটি যদি না আসতেন আমাদের নদিয়ার আকাশে, কখনো যদি উদিত না হতেন, তাহলে আজও সবকটা বাঙালি এই শ্বেত বসন ছেড়ে বা রক্ত বসন ছেড়ে লুঙ্গি পরে কারোর না কারোর বাড়িতে দাসগিরি করত। হিন্দুরা হিন্দু থাকতো না। যে হারে সে সময় ইসলামীকরণ হয়েছে, যদি মহাপ্রভু না আসতো। তার একমাত্র কারণ ইসলামীকরণ নয়, উচ্চপদস্থ ব্রাহ্মণ পুরুষদের আমাদের উপর অত্যাচার, দিন রাত অত্যাচার শূদ্রদের উপরে, বৈশ্যদের উপরে। মন্দিরে ওঠা যাবে না, এটা ছোঁয়া যাবে না, প্রণব ওমকার ধ্বনি করতে পারবে না, তুই পুজো পাঠ করতে পারবে না, বাড়িতে শূদ্ররা অন্নভোগ লাগাতে পারবে না। বারংবার বর্ণাশ্রমের নামে মানুষকে শোষণ করা। মহাপ্রভু বুক চিতিয়ে এসে দাঁড়িয়েছেন আগে, মানেননি কোনো ব্রাহ্মণদের কথা। শান্তিপুরের সীতানাথ অদ্বৈত প্রভু কমলাক্ষ মিশ্রকে এক ঘরে করে দেওয়া হয়েছিল কেন? না তিনি জবান হরিদাসকে দীক্ষা প্রদান করেছিলেন তাই। সুবুদ্ধি রায়কে ব্রাহ্মণেরা চন্দ্রায়ন ব্রত করালেন কেন? না সম্রাট হুসেন শাহ তাকে গোমাংস খাইয়ে দিয়েছে তাই। তিনি আর ব্রাহ্মণ নন, তিনি আর হিন্দু নন, তিনি অহিন্দু হয়ে গেছেন। বিধান দেওয়া হলো তপ্ত ঘৃত পান করো, পান করলেন, তাতে ব্রাহ্মণদের মনে জ্বালা মিটলো না। মানুষটাকে মেরে না খেলা অব্দি সে হিন্দু হচ্ছেন আর কি। এবার কি না তপ্ত লোহা পান করো। সুবুদ্ধি রায় মহাপ্রভু শরণাপন্ন হলেন। মহাপ্রভু বললেন যদি একটি কলমা পড়িয়ে হিন্দুকে মুসলমান বানানো যায়, তাহলে কেন আমি গীতা পড়িয়ে একজন মুসলমানকে হিন্দু করতে পারবো না? নিশ্চয়ই পারবো। চৈতন্য চরিত কখনো থোর মোচা খাওয়া ঠাকুরের চরিত নয়। শ্রীমান মহাপ্রভু বাঙালিকে যা দিয়েছেন, সনাতন ধর্মকে যা দিয়েছেন, পৃথিবীর কোন অবতার তা প্রদান করেননি আমাদেরকে। মহাপ্রভু শ্রেষ্ঠ অবতার, অবতারও চূড়ামণি। অবতারের সার গোরা অবতার, কেন না ভজিলি তারে, করি নিরেবাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। মহাপ্রভুর মতো করুণাময় অবতার জগতে দুটো নাই। অন্তজ শ্রেণীর জন্য যতটা করেছেন, মায়েদের জন্য যতটা করেছেন, এর আগে কোনো অবতার কিন্তু কখনোই মেয়েদেরকে ঠাকুর সেবার অধিকার দেয়নি। মা রামকৃষ্ণদেব তো হালে এসেছেন কত বছর আগে, তখন সমাজ অনেক উন্নত হয়ে গেছেন, মডার্নাইজ হয়ে গেছে সমাজ। মহাপ্রভুর পত্নী জগজ্জননী মা বিষ্ণুপ্রিয়া দেবী 13 বছরের বালিকা। মহাপ্রভুর স্বপ্নাদেশ পেয়ে ধামেশ্বর বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, সেবা পুজো করলেন, নিজে ভেঙে দিয়েছিলেন সমাজের প্রতিটা কলুষিত নিয়ম, প্রতিটা বন্ধন। রজগুণকে অবলম্বন কিছু সময় করতে হয়। মহাপ্রভুর দল মশাল জ্বালিয়ে বেরিয়ে এলেন বাইরে। সীতানাথ অদ্বৈত প্রভু নিত্যানন্দ আদি নর্তন করতে করতে চলেছেন নবদ্বীপের বুক দিয়ে। চাঁদ কাজী লেঠেল পাঠিয়ে দিলেন, যাও
মারো গিয়ে বেটাদের। চাঁদ কাজী লেঠেরা মারতে আসলো মহাপ্রভুর গৌর পার্ষদগণকে। এসে দেখলো হাতে শত শত মশাল জ্বলছে, আর হরিহরির ধ্বনির এত রব, মেদিনী কেঁপে উঠল, পৃথিবী কেঁপে উঠল গৌর হরির পার্ষদগণদের নিতাই গৌর হরি বল্লভে। কেঁপে উঠেছিল সেদিনকে মেদিনী। মহাপ্রভু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, রাজনীতি করতেন না, রাজার সিংহাসন ছিল না তার, তিনি পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্পেইন করেননি, কিন্তু এমন বাণী আমাদের প্রচার করেছেন। সেদিন শাক্ত বৈষ্ণব গানপত্য সৌর শৈব আলাদা ছিল না। যে শাক্তরা বরঞ্চ মহাপ্রভুর নামে গিয়ে নালিশ করেছিল চাঁদ কাজীর কাছে যে কি না, এই বৈষ্ণবদের হরিনামের চোটে আমরা ধর্ম করতে পারি না। বৈষ্ণবদের হরিনামের চোটে তোরা ধর্ম করতে পারিস না, তোরা কি করিস? তোদের ধর্ম তাহলে শুধু পাঁঠা খাবার বলি দেওয়া, রক্তপাত না করলে বুঝি ধর্ম হয় না? রক্তপাতটাই তাহলে কেবলমাত্র ধর্ম, ওটা ছাড়া ধর্মের কিছু নাই। শ্রীমান মহাপ্রভু অস্ত্র তোলেননি হস্তে, কিন্তু যে নাম অস্ত্র, প্রেম অস্ত্র সংগঠন করে দেখিয়েছেন আমাদের, কোন অবতার জগতে তা করে দেখাতে পারেননি। চাঁদ কাজীর লেঠেলরা ভয়ে নাম সংকীর্তনের দলে এসে যোগ দিলেন, নাহলে জানেন মার খাবেন। মহাপ্রভু ঘরে ঢুকে দেখছেন চাঁদ কাজী ভয় ঠট্টর করে কাঁপছে। তখন মহাপ্রভুকে বলছেন, নীলাম্বর চক্রবর্তী তো আমার বন্ধু হয়, তাহলে সম্পর্কে তুমি আমার নাতি, আমি তোমার চাচা। আগে বলেননি, আগে খোলকর্তাল ভেঙেছিলেন। যখন দেখলেন এবার মার খাবো, তখন মাথা নত করে বলেছেন, তুমি আমার নাতি, আমি তোমার চাচা, গ্রাম সম্বন্ধে আমি তোমার চাচা। আগে বলেননি। আমরা বৈষ্ণবরা মনে করে নিয়েছি যে বৈষ্ণবতা মানে যে কোনো মতেই আমরা হাতে অস্ত্র তুলব না, আমরা প্রতিবাদ করব না, আমরা কি না, আমরা মেরুদণ্ডহীন একটি সমাজ, আমরা মেরুদণ্ডহীন, আমরা ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবো পাঠে কীর্তনে বসে, হাতে নামমালাটা খালি ঘোরাবো, আর প্রসাদের আসরে কে কার আগে বসতে পারে ধাক্কা ধাক্কি করে কোনো মতে খিচুড়ির পাতে বসে খেয়ে দিয়ে বাড়ি চলে গেলে হয়ে গেল, কাজ শেষ। এটাই আমাদের বৈষ্ণবতা। শ্রীমান মহাপ্রভু এই বৈষ্ণবতা আমার শেখানোর জন্য আমাদেরকে আসেননি না, এটার জন্য নিয়ে আসেননি। কত ত্যাগ আমাদের নিতাই গৌরের আমাদের প্রতি কখনো ভেবে দেখেছেন? সীতানাথ কমলাক্ষ মিশ্রের কত ত্যাগ, কতটা দিয়েছেন তারা আমাদের, কখনো ভেবে দেখবেন? বাঙালি হয়ে যারা নিতাই গৌরকে ভজন করে না, যারা সীতানাথের চরণে ফুল তুলসী দিতে পারে না, ধিক সেই বাঙালি জাতিকে, ধিক বাঙালির ঘরের সে সন্তানকে যে নিতাই গৌরকে চিনতে পারলো না, নিতাই গৌরকে অবতার বলে মানতে পারলো না, নিতাই গৌরের চরণ সেবা করতে পারলো না। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফিরে। গঙ্গার ধারে থাকলে যেমন গঙ্গার মহিমা বোঝা যায় না, বাঙালির অবস্থা ঠিক তেমন, ঠিক তেমন। আমার ঘরের ঠাকুর তো নিতাই গৌর, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। সেই মহাপ্রভুর মহিমাটা বাঙালি অনুধাবন করতে পারল না। বিদেশিরা আমার ঘরের ঠাকুরকে নিয়ে আজ মাতামাতি করে নিতাই গৌর হরিবল বলে নাচছে, আর তুই বাঙালি হয়ে তোমার গলায় মালা পরতে লজ্জা, তোমার ললাটে তিলক করতে লজ্জা, তোমার হেমদণ্ড বাহু তুলে নিতাই গৌর হরিবল বলতে তুমি আজ লজ্জা বোধ করো। ভগবান